হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর অঙ্কের প্রশ্নপত্রগুলি দেখব এবং তোমাদের পরীক্ষার জন্য 2026 সালের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা খাতা কলম বের করে প্রশ্নগুলি লিখে নাও এবং আমি শর্ট প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো বলে দেব, ঠিক আছে? তোমাদের বইয়ে কিন্তু এই প্রশ্নগুলি আছে, অবশ্যই তোমরা কিন্তু এই প্রশ্নগুলি পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। কি বলেছে আমরা দেখে নেব। ফুল এখানে 50 নম্বরে কিন্তু প্রশ্ন আছে, ঠিক আছে? সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 ক্লাস 6 সাবজেক্ট ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত বিষয়ের অঙ্ক বিষয়ের প্রশ্নপত্র আমরা দেখব এবং আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস 6 এর বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র আলোচনা করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন বা যেগুলি তোমাদের পরীক্ষা আসবেই, ঠিক আছে, সেই প্রশ্নগুলি কিন্তু আলোচনা করা হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলে প্লেলিস্ট থেকে প্রত্যেকটি ভিডিও দেখে নেবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তোমাদের এবারে পরীক্ষা হবে 50-এর মধ্যে অঙ্কের পরীক্ষা, যেটা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে, ঠিক আছে? ক্লাস 6 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরীক্ষা। এবার আমরা প্রশ্নের দিকে যাব। কি বলেছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন বলেছে গুণ করো। এই দেখো 0.02 এবং 0.2 এটা যদি আমরা গুণ করি এখানে কিন্তু উত্তর হবে 0.004, ঠিক আছে? তোমরা গুণটা করে নেবে এবং এই সেম অঙ্ক কিন্তু তোমাদের বই আছে, হুবহু একদম সেম অঙ্ক। 2 নম্বর অঙ্কটা বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 মিটার সমান কত সেন্টিমিটার? এখানে কিন্তু হবে 100 সেন্টিমিটার, 100। 3 বলেছে ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করো। দেখে নাও আমরা এখানে কিভাবে করতে পারি। আমরা এখানে দেখো 9/10 এখানে আছে, তো 9/10কে শতকরায় প্রকাশ করতে বলেছে। 9/10 আমরা প্রথমে লিখবো, দিয়ে 100 দিয়ে গুণ করে দেবো। দেখো এখানে 10 10-এ 100 হচ্ছে, তারপর এখানে 9 10 এখানে গুণ করলে হচ্ছে 90। তাহলে উত্তরটা কিন্তু আমাদের এখানে কত হবে? 90 হবে, ঠিক আছে? এবার দেখো চারের যে প্রশ্নটি বলেছে, চারের প্রশ্নটি আমরা দেখব। একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি বক্রতল একটি সমতল ও একটি সমতল আছে। এখানে কিন্তু শঙ্কু হবে, শঙ্কু হবে, চোঙও হবে কিন্তু, হ্যাঁ, শঙ্কু চোঙ দুটাই হবে, যেখানে তোমরা একটা নাম লিখে দেবে। এরপর আমরা 5-এর প্রশ্নের দিকে যাব। 5-এর প্রশ্ন কি বলেছে দেখে নাও। শূন্যস্থান পূরণ করো। দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু, এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে লসাগু। উত্তরটা কি হবে? লসাগু, ঠিক আছে? 6 নম্বর বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 6 নম্বর বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে নির্দিষ্ট সরলরেখা আঁকা যায় কয়টি? সঠিক উত্তর কিন্তু হবে এখানে একটি। 7 নম্বর যে প্রশ্নটা বলেছে, 7 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। 10 টাকা ব্যয় রাশিটির বিপরীত রাশি লেখো। এখানে হবে কিন্তু 10 টাকা আয়, বিপরীত রাশি যেহেতু বলছে এখানে হবে 10 টাকা আয়, ঠিক আছে? এবার আমরা 2-এর প্রশ্নের দিকে যাব। 2-এর প্রশ্ন কি বলেছে? 2-এর প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 7 দুগুণে 14 নম্বর আছে, প্রতিটি প্রশ্নের মানে কিন্তু 2 করে। সরল করো। +13 প্লাস তারপর আছে +12 প্লাস -10। এই সরল অঙ্ক কিন্তু তোমাদের বইয়ে হুবহু আছে, বই থেকে কিন্তু অবশ্যই তোমরা করে নেবে। 2 নম্বর জ্যামিতিক আকারটির পরিসীমা নির্ণয় করো। পরিসীমা বলতে তোমরা চারপাশে যোগ করে দেবে, ঠিক আছে? চারপাশটা মিলে 22, 21, 22 আর 20 এই চারটায় যোগ করে দেবে, যেটা পাবে যোগ করে সেটাই কিন্তু পরিসীমা তোমাদের বের হয়ে চলে আসবে। এবার আমরা 3-এর অঙ্কটার দিকে যাব। 3-এর অঙ্ক কি বলেছে? 2-এর 3 অঙ্ক, 3-এর অঙ্ক 2-এর 3। এসি ও ডিসি দুটি সরলরেখাংশ আঁকো যারা সি বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু ভালোভাবে দেখে নেবে তোমরা। 4 নম্বর ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 15, 20, 24 দ্বারা বিভাজ্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বর আবৃত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। এই যে 1:2, 3, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের আবৃত দশমিকটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 6 নম্বর 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলে মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলে? সেম অঙ্ক তোমাদের বই আছে, এটা কিন্তু ভালোভাবে দেখে নেবে। 7-এর অঙ্ক দশমিক সংখ্যার মান নির্ণয় করো। এটা কিন্তু ভাগটা তোমাদের করতে হবে। এবার আমরা 3-এর প্রশ্নের দিকে যাব। 3-এর প্রশ্ন কি বলেছে আমরা দেখে নেব। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টে, এবং 3 তিরিকে 9 নম্বর এখানে আছে। প্রথম প্রশ্ন সরল করো। সরলটা তোমরা ভালোভাবে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। 2 নম্বর 12 লিটার জল 7টি বোতলে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ কত হবে? এটাও ভাগ হবে, তোমরা করে নেবে। 3 নম্বর কোনো
কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810 এবং 2214-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। এটা কিন্তু বই আছে, এগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। 4 নম্বর বলেছে সংখ্যা রেখায় যোগ করো। সংখ্যা রেখা হিসেবে কিন্তু তোমাদের এটা যোগ করতে হবে। এবং 4-এর যে প্রশ্নটি আছে এটা কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যেকোনো 4টি, এবং এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান 5 করে, 4 5 20 নম্বর। 4 1 নম্বর প্রশ্ন, হালদার পাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান। এই সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা নিচে দেওয়া হলো। এই তালিকা তথ্য থেকে একটি স্তম্ভ চিত্র আঁকো। এখানে বারগুলো দেওয়া আছে এবং ব্যাগ বিক্রির সংখ্যা দেওয়া আছে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এবং ব্যাগের সংখ্যাগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই অঙ্কটাও কিন্তু তোমাদের বইয়ে আছে, স্তম্ভ চিত্র অঙ্কন করতে বলেছে। অবশ্যই কিন্তু এগুলো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। 4 2 নম্বর প্রশ্ন বলেছে কি, 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28 এবং 32 পদ্ধতি দ্বারা বিভাজ্য হবে। সেম অঙ্ক বইয়ে আছে। এবং রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা এতজন হলে এখন জনসংখ্যা কত হয়েছে। এই রসুলপুর গ্রামের অঙ্কটা তোমাদের বইয়ে আছে, এটা কিন্তু ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। এবার যেটা আছে 4-এর অঙ্কটা, 15.77 মিটার লম্বা বাঁশের এত মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। এটাও বাড়িতে প্র্যাকটিস করবে। এবং 5 নম্বর যে প্রশ্নটা আছে, তোমার কাছে এত টাকা আছে, তোমার টাকার এত অংশ দিয়ে খাতা কিনলে এবং এত অংশ দিয়ে গল্পের বই কিনলে, এখন তোমার কত টাকা পড়ে আছে। অংশ হিসেবে অঙ্কটা আছে, কিন্তু এটা তোমাদের বইয়ে আছে, অবশ্যই ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। এখানে আমাদের কিন্তু ক্লাস 6-এর যে অঙ্কের প্রশ্নপত্র সেটা শেষ হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। গুড বাই।